2024 সালে 20 ডিসেম্বর রাজস্থানের জয়পুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জয়পুর আজমের মহাসড়কের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো সিএনজি ট্যাঙ্কারে এলপিজি বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এই সংঘর্ষের পরে সিএনজি ট্যাঙ্কার লিক হয়ে আগুন ধরে যায় এবং বিস্ফোরক ঘটে। এই দুর্ঘটনায় আহত 14 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রাথমিক তদন্তে জানিয়েছেন যে রাস্তার মাঝে কোনো ওভারলিফট না থাকায় তারা মাঝের অংশ খুলে দেওয়া হয়, যাতে চালকরা সেখান থেকে ইউটার্ন নিতে পারেন। সেই স্থান দিয়ে গাড়ি ঘোরানোর সময় ট্রাকটি এসে এলপিজি ট্যাঙ্কারে ধাক্কা মারে, যা এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দুর্ঘটনার পর এক যুবকের গায়ে আগুন লেগে প্রায় 600 মিটার হাঁটেন এবং সাহায্যের জন্য আর্তনাদ করেন, কিন্তু পথচারীরা সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে ওই যুবকেরও মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকার মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে, যা 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 40টি গাড়ি পুড়ে যায় এবং অন্তত 11 জনের মৃত্যু হয়। আহত হন প্রায় 39 জন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। NHAI এই দুর্ঘটনার জন্য কলভারলিফ রাস্তার অভাবকে দায়ী করেছে, যা সঠিক ইউটার্ন সুযোগ না থাকায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা সড়ক নিরাপত্তা এবং অবকাঠামোর উন্নয়নের প্রয়োজনীয়তার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। বন্ধুরা, এই দুর্ঘটনার জন্য তুমি কতটা শোক প্রকাশ করেছো তা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাও।